জুলাই যোদ্ধা সনদে জালিয়াতির ছক। গফরগাঁওয়ে একই পরিবারের ৩ জন রাষ্ট্রীয় সহায়তা গ্রহণে তোলপাড়। বিস্তারিত দেখুন আশরাফ আলী ফারুকীর প্রতিবেদনে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জুলাই আন্দোলনের নামে এক পরিবারের ৩ সদস্য রাষ্ট্রীয় সুবিধা গ্রহণ করায় তীব্র সমালোচনা ও প্রশ্ন উঠেছে। নিগোয়ার ইউনিয়নের পাতলাশী গ্রামের ওয়াজেদ আলী শেখ, তার স্ত্রী রমি ও ছেলে অপূর্ব হিমেল রানা, এই ৩ জন জুলাই যোদ্ধা হিসেবে সরকারি স্বীকৃতি পেলেও তাদের আন্দোলনের কোনো অংশগ্রহণের প্রমাণ নেই। স্থানীয় শতাধিক মানুষ এই পরিবারটির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলেছেন। ৫ আগস্টের আন্দোলনের মিছিলে নয়, বরং একটি পরিবারের উপর হামলা চালিয়েছে। বল্লমবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হিরণ পালোয়ান নামে এক ব্যক্তি। পরে শেখ ওয়াজেদ আলী তার পরিবার নিজেকে আহত দাবি করে সরকারি ভাতা, স্বাস্থ্য কার্ড সহ নানা সুবিধা গ্রহণ করেন। ওয়াজেদ আলীর স্ত্রী রুমি পেয়েছেন ১ লাখ টাকার সরকারি অনুদান। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সাবেক এমপি ক্যাপ্টেন গিয়াসউদ্দিনের আত্মীয় হওয়ায় এই সুযোগ পেয়ে যাচ্ছেন তারা। স্থানীয় বিএনপি নেতা ফরিদ খাঁ বলেন, এই গিয়াসউদ্দিন সাহেবই জিয়ার খনি ছিলেন, এখন তার ঘনিষ্ঠরা জুলাই যোদ্ধা হিসেবে সুবিধা নিচ্ছে। অভিযোগের মুখে ওয়াজেদ আলী প্রথমে কথা বলতে অনিচ্ছুক ছিলেন, পরে স্বীকার করেন আহত হয়েও তিনি ঠিক কী কারণে আহত হয়েছেন তা বলতে পারেননি। তার ছেলে অপূর্বর বক্তব্যও বিভ্রান্তিকর। একসময় সকাল ৭টার দিকে আন্দোলনে গিয়েছিলেন, পরবর্তীতে বলেন ১১টা কিংবা ১২টার দিকে গিয়েছিলেন। আন্দোলনের স্লোগান ও বিষয়বস্তু কি তা জানতে চাইলেও তিনি অস্পষ্ট জবাব দেন। স্থানীয়রা জানান, সাংবাদিকরা আসার খবর পেয়েই মুসাম্মদ রুমি বাড়ি থেকে পালিয়ে গেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জামাল উদ্দিন বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। সহকারী কমিশনার আমির সালমান রনি জানিয়েছেন, তাদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে এবং খুব শীঘ্রই এলাকাবাসীর সঙ্গে কথা হবে। এলাকাবাসী বলছেন, প্রকৃত আন্দোলনকারীরা উপেক্ষিত থাকলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু মানুষ জাল তথ্য দিয়ে সুবিধা নিচ্ছে। তারা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ওই দিন মনে করেন ৫ তারিখে 5 আগস্ট। কোথায় আঘাত লাগছে? হাতে, পায়ে। কি আঘাত এটা? হাতের কোথায় একটু দেখি। এটা এটা কি কুবের দাগ? না, এটা বলতে পারি না আমি সঠিক। বলতেই পারেন না আপনি এটা কিসের দাগ? আর পায়ে কোথায় একটু দেখবো? পায়ে বাড়িটাই আর কি। কে দিল বাড়ি? এটা তো পাবলিকের ভিতরে কে বাড়ি দিছে কারো চিনার মতো অভাব নেই। ও পায়ে বাড়ি দিচ্ছে, আর হাতে এটা কিসের এটা বলতে পারেন না? না না না। বিরোধী ছাত্রজনতার আন্দোলনে আহত হয়েছেন এই কথা বলে ভর্তি হয়েছিলেন না কি কেমনে ভর্তি হয়েছিলেন? না না না, আমার ওয়াইফের জিজ্ঞাসা করছে, আমি অজ্ঞান ছিলাম তখন। আমার ওয়াইফ ছেলে মেয়ের জিজ্ঞাসা করছে, পরে ওরা বলছে আমরা আন্দোলনে গেছিলাম, আন্দোলনে আমরা আহত হয়েছি এই পর্যন্ত। আর যাওয়ার পরে আমরা ৫ তারিখে মাওনা গেছি। আমার আব্বু আম্মুরা না বইলা গেছি। যাওয়ার পরে আমার আব্বু আম্মুরা খোঁজ নাই, খবর নাই। তারপর আব্বু আম্মুরা মাওনা গেছি। এটা কি আপনার পুরো ফ্যামিলি তাহলে কি আন্দোলনের নাম ছিলেন? হ্যাঁ হ্যাঁ, পুরো ফ্যামিলি। এটা আপনার আব্বা বাড়ি থেকে গেছে ৫ তারিখে? ৫ তারিখে। আর আপনারা? আমরা গেছি সকালে। ৫ তারিখে মানে ৫ তারিখে সকালে গেছি। গেছি আপনার ৭টা ৮টার দিকে এমন হবে, টাইমটা তো দেখি নাই। আচ্ছা। ঘটনা আহত হয়েছেন কটার দিকে আপনি? আহত হয়েছি বিকালে আহত হয়েছেন। আর আপনার আব্বা? আব্বা আহত হয়েছে কিভাবে সেটা আমি জানি না, কিন্তু তারপর পরে রয়েছি, ফোন দিছে আম্মু, পরে আমি আব্বারে নিয়ে আসছি শ্রীপুরে চিকিৎসা। আচ্ছা, আর আপনার বোন কিভাবে আহত হয়েছে? আপু এটা তো আমি বলতে পারবো না সঠিক। পরে শুনেন নাই? পরে শুনছি না, জিজ্ঞাসা করছি না, শ্রীপুর আসছি, নিয়ে অজ্ঞান অবস্থায় নিয়ে আসছি। আচ্ছা, আর আপনার আম্মা কয়টার দিকে আহত হয়েছে এটা আপনার এরপরে এতদিন এই ১১ মাস শুনেন নাই? শুনছি, কিন্তু আমি সঠিক মনে হচ্ছে না, তাই বলতে পারতেছি না। আপনার আব্বা কিভাবে হয়েছে এটা এখন পর্যন্ত মনে হচ্ছে না আপনার? আব্বু বলছে ইট পাটকেল মারছে, দাউ দিয়া কূপ দিচ্ছে, এমন শুনছি আব্বুর কাছে। আচ্ছা, আব্বু তো অজ্ঞান ছিল, আব্বু তার বলতে পারে না সব। ওই দিনকার মিছিলের কথা মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। কি ধরনের স্লোগান হয়েছে? স্লোগান হয়েছে এত কিছু তো আর সঠিক মন থাকে না, অনেক দিন হয়ে গেছে, এই জন্য আর এত কিছু মনে থাকে। এই যে এই লোক যে বললো তোমরা তারে আমি তো চিনি না। ছিল না? না, আমি ফার্স্ট টাইম দেখছি আজকে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে পাশের বাড়ি। পাশের বাড়ি, তাহলে চিনেন না? পাশের বাড়ি কই, বহুত দূরে হইতে পারে। পাশের বাড়ি এখানে নাকি? আমার কথা শুনে, আপনার ওয়াইফ কোথায় আন্দোলনে অংশগ্রহণ করছে ওই সুবাদে উনি হলো যে গভর্নমেন্টের কাছ থেকে আপনার এই
বলে যে টাকাও নিল। হ্যাঁ, প্রথম কিস্তি ছিল 1 লাখ টাকার চেক দিচ্ছে নাকি? আচ্ছা, 1 লাখ টাকাও উনি পাইলো, তো উনি কোথায় আন্দোলন করছে এটা উনি বলতে পারবে না? না, এখন আর বলতে পারবো এখন আর বলতে পারবে না, মনে নাই ওনার? না। মনে নাই? না। আচ্ছা, আহত হয়েছে 4টা, এমন 4টা 3টা থেকে। 4টা 3টার দিকে। কিসের আঘাত? এটা কিসের আঘাত ওটা তারে জিজ্ঞেস করলে হইব, কিন্তু আচ্ছা, বর্তমানে তাহলে সে বলবে না। আমরা একটু- সে বলবে না, তারে পরে বলবে। আচ্ছা, অন্য জায়গায় বলতে হবে। এই যে আহত হয়েছেন ওনার সাথেও কোনো আরো যারা চাকরি করছে তারাও 2-1জন কি এরকম হয়তো আছে? না, শুধু আপনার স্ত্রী? তার মানে বোর্ড কি শুনছো না তুমি? না, স্লোগান দেও 5 নাই? তারিখে কোনো স্লোগান হয় নাই। আমরা গেছি 12টা একটা দিয়ে গেছি, দু এমন একটা সময় স্লোগান ঝগড়া হয়েছে। গাড়িগুলো দু গুলি একটা করতেছে। স্লোগান তুমি যে আগে যে মাঝে মাঝে ডাকলে গেছো তখন কি না, মাঝে মাঝে না, 1-2 দিন আসতে যাইতে গেছি। কে ডাকছে তখন? আমাদের কেউ ডাকেন। তাইলে তো আপনি জানার কথা যে আসলে আন্দোলনের মূল সূত্রপাতটা কোথা থেকে, এটা তো জানেন নাকি? আন্দোলন এই ইয়াতে ওই হাসিনা খেদা আন্দোলন নাকি? না না না, তাহলে এটা হলো ওই যে সামনেই বইলা দেন ভাই। আন্দোলনটার নাম কি? আন্দোলনের নাম হইলো আমরা আন্দোলন বৈষম্য আন্দোলন। বৈষম্য আন্দোলন? এটা কি ধরনের বৈষম্য? কিসের বৈষম্য ছিল এটা? এটা হলো ওই মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়ার জন্য তারা যোদ্ধাদের ভাতা নিয়ে আন্দোলন। হ্যাঁ, 5 পরে তারিখে? 5 তারিখ কয়টার দিকে? গেছি আপনার ধরেন 10টা 11 12 দিকে এমন হবে, টাইমে তো দেখি 10টা 11টা 12টার দিকে। ধরেন 12টায় গেছি, টাইম আচ্ছা, দেখি 12টা হ্যাঁ। বললাম, 11টা বা 12টায় আপনি আর আপনার বোন গেছেন হ্যাঁ। প্রথম। এরপরে আপনার বাবা মা গেছে, হ্যাঁ, তারা কয়টার দিকে গেছে তারা কয়টা দিকে এটা আমি জানি না। আনুমানিক? আনুমানিক আমি কিভাবে বলবো আনুমানিক কয়টা দিকে? আপনি কয়টার দিকে গেছে? একটু আগে বললো 7টায় গেল। হ্যাঁ, একসাথে ছিলাম। আহত দুজন একসাথে হয়েছে? একসাথে হইনি, আলাদা আলাদা। আন্দোলনে তো ওই দিক গেছে, আমি ওই দিক গেছি, সিটি দৌড়াদৌড়ি এমন। তাদের মানে ওই আন্দোলনে তো কোনো বন্ধু বান্ধব পরিচিত কেউ ছিল আপনার বোনের বা আপনার ওই দিন ওই সময়? ওই সময় না, ছিল না, কেউই না, সব অপরিচিত লোক। অপরিচিত। বুঝতে পারছি। আপনার বোনের নাম জানি কি? মিম আক্তার। উনি পরে হচ্ছে ওই কর্মী ডিগ্রি কলেজে, আর আপনি পড়েন হচ্ছে নিগোয়ারি ক্যাপ্টেন। আঘাতপ্রাপ্ত হয়েছে তোমার শরীরে? কি আঘাত আছে? আঘাতপত্র আমার ইট পেস্টেল মারছে, আপনার হালকা একটা বাড়ি দিচ্ছে রড দিয়া হালকা আছে, আর এইটুকু মারামারি। তখন মিছিলের ভিতরে তো? হ্যাঁ, মিছিলের ভিতরে এইটুকুই শুধু যে এর একটা মারামারি হচ্ছে, আর মারছে, প্রচুর মারছে, আর একটা রড ঢুকায় আপনি জুলাই যোদ্ধা হিসাবে একদিন মিছিলে গেছেন আর বাড়ি খাইছেন আর আহত হয়েছেন, এই তো? না, একদিন আরো গেছি, কম বেশি গেছি। এখন আপনি কম বেশি আর আমি যাই না না, আপনি কম বেশি গেলে তো অন্তত স্লোগানগুলো বলতে পারতেন। কম বেশি যে গেছেন ওই এলাকায়, ওইখানে কি কোনো মানে শ্রমিকদের সাথে মিছিল না ছাত্রদের সাথে মিছিল? ছাত্রদের সাথে। ওইখানে ছাত্ররা কাউকে চিনেন না? না না, আমি চিনি না। তারপরে আপনি মিছিলে গেছেন? হ্যাঁ, মিছিলে গেছি। জুলাই কি ধরনের স্লোগান ছিল এটা বলতে পারেন না? না, এটা আমার মনে নেই, 1 বছর হয়ে গেছে, এটা যদি এখনো মনে থাকে তাহলে স্লোগান মনে থাকে না? এত বড় আন্দোলন, স্লোগান মনে নেই? আপনি এটা স্পিরিট ধারণ করতেছেন না তো স্লোগানগুলো? এলাকার কোনো মানুষ জানে না যে তারা আন্দোলনে গেছে, এমনকি তাদের ছেলের বন্ধু বান্ধব যারা আছে কলেজের, ওরাও কেউ বলতে পারবে না। কোনো ভিডিও ফুটেজও তাদের কাছে নাই। ওনার ফ্যামিলি থেকে কোনো লোক আন্দোলনে ওই দিন যায় নাই, ওনারা একদম গ্রামের মধ্যেই ছিল। আর যারা আন্দোলনে গেছে তাদের বিরুদ্ধে আরো কলকাঠি নাড়াইছে। আসতেছি মিছিলে, তখন আয় দিয়ে তারা গাঁও চলে খার হয়েছে, তারা 3-4 কয় তারিখে? 5 তারিখে। এই ঘটনা হলো 5 তারিখে, 3টার দিনে। এখন দেখা গেছে গাঁও চলে খার হয়েছে, তখন আমরা ফোলাফোন করছি কি দিছি দাওয়াত, কারণ তারা আওয়ামী লীগ করে, এটা আমরা জানি। এটা আগে তো আওয়ামী লীগ করতেছে, এটা আমরা জানতেছি। কিছু লোক আমাদের বিএনপি লোক যখন পারো তখন তারা আটকা হুমকি দেয়, নাও ভাইরে আসবো, এই ধরনের কথাবার্তা মানে বলা হয়েছে আমরা। তখন আমরা ফালায় যাইতাম, তারা প্রকৃত আওয়ামী লীগরা। তখন যখন দাও চলে আয়ে তখন আমরা দিছি দাওয়া দিতে হতে তারা দোষের গাহান দিয়েছে ভাই, আমরা অনেক লোকজন বাইক গাহান দেওয়া পরে পরে এই যে তারপর গলিটা মধ্যে গিয়ে হয়ে পরে পাঠা দিচ্ছে, দেওয়ার সাথে সাথে পরে আমরা ঘিরা চলটা নিয়ে গেছি। এটা হলো এই 5 তারিখেরই ঘটনা। ওরা শিলে আছে ওই দিন, এবং চলটা আমার কাছে শোনাটারে ন পরে আঙ্গর ফুলাফান সুস্থ রয়েছে, পরে একটা দাওয়া একটা যাইতা ঠিক আছে বার মারছে চলটা খাদ্দা ফার দিছে কেডা? বার মারছে বাদে একটা লই যাও দাওয়া দোয়ার পরে আমরা চলে গেছি। আচ্ছা, ফার দিছে কে? মার দিছে ওদের ডালিমা আমার পুতে। ও নামটা কি দা আমি এটা কয় তারিখ ঘটনা? 5 তারিখ
অনুমানে যে 3টা বাজে প্রায় 10 মিনিট কম হইতারে এরকম টাইমে আসার পথে কয় তারিখে? 3 জন লোক এনে বসা। কয় তারিখে? 5 তারিখে তখন দাও সলিয়ানা বসা আছে। যখন আমরা যাওয়ার পথে কয় কি যে ফরিদ খাওয়ার দর তখন তারা দাউলা দিল। কয় তারিখে? এটা 5 তারিখে আনুমানিক 3টা আগস্টে। হ্যাঁ 5 আগস্ট আনুমানিক 3টা আপনার গা যখন পেয়েছে ফরিদ খারের দর। আমার নাম ফরিদ খান। আমি কিন্তু জানি না তারা যে বিএমপি করে। 17 বছর আমি বিএমপি করিয়া জেল খাইলাম 3 বার, মার্ডার মামলা খাইলাম। উনি যে দাবি করতেছে হ্যাঁ হ্যাঁ সে বিএমপি করে বিস্ফোরক মামলার আসামি না। বিস্ফোরক মামলা এটা হইলো বাদল চেয়ারম্যান গ্রুপিং আওয়ামী লীগের গ্রুপিং মামলা তারা দিচ্ছে। এই ওয়াজের দিনের এমপি, সাবেক এমপি ক্যাপ্টেন গ্যাসের আত্মীয় সে। আজকে আরেকটি কথা হলো, সে বলতেছে আজকে 3টি জুলাই কার্ডের সুবিধা বুক করতেছে, সে টাকা তুলছে, তার ছেলে তার ওয়াইফ, সে কিন্তু জুলাই স্পিরিটের সে একটা স্লোগান পর্যন্ত বলতে পারে না। আর 5 তারিখে পারিবারিক না, 5 তারিখে দ্বন্দ্বটা হলো, সবাই বলছে আমরা তিরমুনি থেকে যখন মিছিল নিয়ে আসি সে ধাওয়া করতে চাইছে, আমাদের লোকজন যখন তারা ধাওয়া করছে, এখানে পারিবারিক একটা দ্বন্দ্ব হয়েছে। এই দ্বন্দ্বে সে কিছু হয়তো হালকা পাতলা আহত হয়েছে, ফোলা জখম হয়েছে। এইটারে পুঁজি করে সে জুলাই স্পিরিটের মতো এত বড় একটা আন্দোলনকে সে কাজে লাগিয়ে সে আজকে জুলাই যুদ্ধে যারা আহত হয়েছে তারা হাসপাতালে কাতরাবে, আর সে একটা ভুয়া সার্টিফিকেট দিয়ে ভুয়া দিয়ে আজকে সে জুলাইয়ের সুবিধা ভোগ করবে। এটা কখনো হতে পারে না। আজকে এলাকাবাসী এখানে যারা উপস্থিত আছে সকলকে জিজ্ঞাসা করেন, 5 তারিখ সে বাড়িতে ছিল, সকলে তাকে দেখছে। ওই মিছিলের পরে সে মারামারিতে অংশগ্রহণ করছে, হিরণ করে একটা ছেলেকে সে আঘাত করছে, সে তার আঘাতটাও আপনাদেরকে দেখাইছে। এইটা আমরা মেনে নিতে পারছি না। এই জুলাই স্পিরিটকে নষ্ট করবে এইভাবে, এটা আমরা মেনে নিতে পারছি না। আন্দোলনের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে সেই ব্যক্তি প্রশাসন ইনভেস্টিগেশন করে তাদেরকে ছাড়পত্র দাখিল করলো, সে জুলাই যোদ্ধা হিসাবে তাদেরকে স্বীকৃতি দিল। সেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কেন এখনো প্রশাসনের মধ্যে আওয়ামী রাজাকার বাস করবেন? আপনারা দেখছেন সমকালের কণ্ঠ। প্রতি মুহূর্তের খবর পেতে চোখ রাখুন সমকালের কণ্ঠে।